মহাকাশযানের কবরস্থান কথাটি শুনতে অবাক লাগলেও এমনই এক রহস্যময় জায়গার অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতেই। সেই রহস্যময় জায়গা নিয়েই সুড়ঙ্গ পথের আজকের আয়োজন। পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যেখানে চারপাশে হাজার হাজার কিলোমিটার জুড়ে নেই কোনো মানুষের চিহ্ন, নেই শহরের আলো, নেই জীবনের কোলাহল। অথচ সেই নীরবতার বুকেই শুয়ে আছে শত শত মহাকাশযানের ধ্বংসাবশেষ। রহস্যময় সেই জায়গার নাম পয়েন্ট নিমো। পয়েন্ট নিমোর নামকরণও রহস্যময়। ল্যাটিন শব্দ নিমো অর্থ কেউ না। একই সঙ্গে এটি এসেছে জুলস ভার্নের কল্পিত চরিত্র ক্যাপ্টেন নিমো থেকে, যিনি সমুদ্রের গভীরে বিচ্ছিন্ন জীবন বেছে নিয়েছিলেন। যেন নামের মধ্যেই লুকিয়ে আছে এই স্থানের আত্মা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একবারে মাঝখানে অবস্থিত এই স্থানটি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই তিন মহাদেশ থেকে প্রায় সমদূরত্বে। কোনো দেশের সীমার মধ্যেই পড়ে না পয়েন্ট নিমো। এটি কোনো দ্বীপ নয়, কোনো ভূখণ্ডও নয়, বরং সমুদ্রের মাঝখানে একটি নির্দিষ্ট বিন্দু, যাকে বিজ্ঞানীরা বলেন ওশেনিক পোল অফ ইনঅ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ স্থলভাগ থেকে সবচেয়ে দূরের সমুদ্রবিন্দু। পয়েন্ট নিমোর চারপাশে নেই গাছপালা, নেই স্থানীয় প্রজাতি, নেই স্থানীয় প্রাণীজগৎ। বিশুদ্ধ পানির উৎস না থাকায় এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও সমুদ্রতলের আগ্নেয়গিরির ভেন্টের আশেপাশে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কিছু ব্যাকটেরিয়া ও ক্ষুদ্র কাঁকড়ার অস্তিত্ব। এতেই প্রমাণ করে নির্জনতাও পুরোপুরি শূন্য নয়। চারপাশে শুধু জল, হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো দেশ নেই, কোনো শহর নেই, এমনকি মানুষের অস্তিত্বও নেই। সেই ভয়ঙ্কর নির্জনতার নাম পয়েন্ট নিমো, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও অগম্য স্থান। পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকা প্রায় 10,000 মাইলেরও বেশি দূরে। এমনকি অনেক সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পৃথিবীর অন্য যে কোনো স্থানের মানুষের তুলনায় পয়েন্ট নিমোর কাছাকাছি অবস্থান করেন প্রায় 258 মাইল উপরে মহাকাশে। এই রহস্যের গভীরতা আরও বাড়ে 1997 সালের এক ঘটনায়। সে বছর সমুদ্রের তলদেশে স্থাপিত মাইক্রোফোনে ধরা পড়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পানির নিচের শব্দ, দ্য ব্লুপ। শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে 3000 মাইল দূর থেকেও ধরা পড়ে সেন্সরে। প্রথমে বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে পরে জানা যায় সেটি ছিল আন্টার্কটিকার বরফ ভাঙার শব্দ। তবুও সেই রহস্য পয়েন্ট নিমোর নামকে করে তোলে আরও ভীতিকর, কৌতূহলোদ্দীপিত। নীরবেই সমুদ্রপৃষ্ঠ আজ পরিচিত মহাকাশযানের কবরস্থান হিসেবে। কারণ বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা যেমন নাসা, রাশিয়া, জাপান এবং ইউরোপীয় সংস্থাগুলো অব্যবহৃত স্যাটেলাইট, মহাকাশ স্টেশন ও অন্যান্য মহাকাশ যানগুলো নিয়ন্ত্রণভাবে এই অঞ্চলের সমুদ্রতে নামিয়ে দেয়, যাতে জনবসতি ও পরিবেশের ক্ষতির ঝুঁকি কম থাকে। নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী 1971 সাল থেকে এখন পর্যন্ত 260টির বেশি মহাকাশযান, স্যাটেলাইট ও স্পেস স্টেশন ধ্বংসাবশেষ নিয়ন্ত্রিতভাবে এখানে ফেলা হয়েছে। রাশিয়ার মির স্পেস স্টেশন থেকে শুরু করে নাসার স্কাইল্যাব সবার শেষ আশ্রয় পেয়েছে এই নিঃসঙ্গ সমুদ্রে। আশ্চর্যের বিষয় হলো, এই বিন্দুর সবচেয়ে কাছের মানুষরা থাকেন সমুদ্রে নয়, বরং আকাশে। পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকা প্রায় 10,000 মাইলেরও বেশি দূরে। এমনকি অনেক সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পৃথিবীর অন্য যে কোনো স্থানের মানুষের তুলনায় পয়েন্ট নিমোর কাছাকাছি অবস্থান করেন, যা প্রায় 258 মাইল উপরে। 1992 সালে ক্রোয়েশিয়ার জরিপ প্রকৌশলী হোব্রুজে লুকাতেলা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে প্রথম এই নির্দিষ্ট বিন্দুটির সঠিক অবস্থান গণনা করেন। অথচ তিনি কখনো পা রাখেননি সেই স্থানে। যেমন আজও কোনো মানুষ নিশ্চিতভাবে পয়েন্ট নিমোর কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে বলে প্রমাণ নেই। এমনকি 1931 সালের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অবসানের পর তার ধ্বংসস্তূপও পড়বে পয়েন্ট নিমোতেই। এমন আরও অজানাকে জানতে সুড়ঙ্গপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন।